ফিলিস্তিনের গাজায় বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকা ২৬ এপ্রিলের জনসভাকে অনুমোদন না দেওয়ায় আজ হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ। সন্ধ্যায় তারা বিক্ষোভ মিছিল করে হাজীগঞ্জ পশ্চিমবাজার চৌরাস্তা বিশ্ব রোডে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। আমরা দেখছি এখানে কথা বলছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক এবং পুলিশ পরিদর্শক তদন্ত। আলেম ওলামাদের মূলত হচ্ছে হৃদয় রক্তকরণ হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে বিক্ষোভে ফেটে পড়েন সারা বাংলাদেশে এবং তার নেই আজকে হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু সড়কে নেমে আসেন। দর্শক, বলছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত ২৬শে এপ্রিল ঢাকাতে বিশাল মহাসমাবেশের আয়োজন করেছেন। ফিলিস্তিনে যে নির্মম নিষ্ঠুর নির্যাতন এবং মুসলমানদের উপর যে পৈশাচিক কায়দায় নির্যাতনের প্রতিবাদে কিন্তু তারা সমাবেশ ডেকেছিল এবং সেই সমাবেশটি স্থগিত করে দেয় প্রশাসনের অনুমতি না পাওয়ার কারণে। সারা বাংলাদেশেই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে রাস্তায় নেমে পড়েছেন এবং রাস্তায় নেমে পড়ার পরেই কিন্তু আমরা দেখছি হাজীগঞ্জে তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। ইনশাআল্লাহ আন্দোলন চলবে, কণ্ঠ প্রতিরোধ করতে পারবে না, ইনশাআল্লাহ দাবায় রাখতে পারবে না আমাদেরকে। তারা যেমনটা বলছেন যে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মূলত ২৬শে এপ্রিল অর্থাৎ আগামী শনিবার ঢাকায় আন্দোলন করার কথা ছিল, মহাসমাবেশ করার কথা ছিল। সেই মহাবেশকে কেন্দ্র করে প্রশাসন থেকে অনুমতি না মিলায় আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা আমরা দেখছি আন্দোলনে নেমেছে আহলে সুন্নাত ওয়াল জামাত নেতৃবৃন্দ এবং নেতা কর্মীরা। তো তারপর পরেই মূলত হচ্ছে এই আন্দোলনে ফেটে পড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত নেতা কর্মীরা এবং তাদের হৃদয় রক্তকরণ হয়েছে এমনটি জানিয়ে কিন্তু তারা সারা বাংলাদেশে মূলত হচ্ছে পক্ষে কিন্তু আপনারা একটা প্রতিবাদ মিছিল বা সমাবেশ করতে চেয়েছিলেন, সেটা আমরা আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে আসলে ২৬ তারিখ ওনাদের যে সমাবেশটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু আজকে ওনাদেরকে রাষ্ট্রীয় যে সরকার অর্থাৎ সরকার তাদের যে আইন শৃঙ্খলার অবনতি করতে পারে বা হতে পারে। দর্শক, যেমনটি বলছিলাম যে ২৬শে এপ্রিল কিন্তু ইসলামী বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের সকল পীর মাশায়েখ এবং সুন্নি জামাতের ভক্তরা কিন্তু ঢাকায় মহাসমাবেশ করার কথা ছিল এবং সেটি হঠাৎ করে স্থগিত করে দেয় প্রশাসন। তার এই প্রতিবাদে কিন্তু সারা বাংলাদেশের নেয় আজকে হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বিভিন্ন আলেম সমাজ কিন্তু হাজীগঞ্জ মধ্যবাজার প্রকম্পিত করে তুলেছেন এবং আমরা দেখছি এখানেও তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন তাদের হৃদয়ের রক্তকরণ হয়েছে। এই বিষয়ে আসলে আজকের যে আন্দোলনটা আমরা আসলে ফেসিবাদের কথা বলে এই সরকার আসতে ফেসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ। আসলে এখন দেখতেছি নব্য ফেসিবাদের আবার বাংলাদেশে উত্থান হয়েছে। সুতরাং এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াবার এখনই সময়। তারা বারবার এই নির্বাচনের কথা করে নির্বাচন পিছাইতেছে, কখনো বলতেছে ডিসেম্বর, কতক্ষণ বলতেছে মার্চ। তারা ক্ষমতা আঁকড়িয়ে ধরার জন্য নব্য ফেসিবাদ সৃষ্টি করার জন্য যাতে আমরা জনসাধারণ যাতে কোনো ধরনের অনুষ্ঠান না করতে পারে তারা এই ব্যবস্থা জনগণের উপরে ঘাড়ে চাপিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা অত্যন্ত মর্মাহত। আমরা চাঁদপুর থেকে কয়েকশো বাস রিজার্ভ করেছি, এটা আমাদের রিজার্ভ করা হয়েছে অগ্রিম টাকা দিয়ে। এগুলি সব বাসগুলিকে এই টাকা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবীর বুকে দেখিয়ে দিতাম যে আমরা ফিলিস্তিনের পক্ষে যে কত বড় জন সমাবেশ করতে পারি। জন্য আমাদের এই আন্দোলন। জি ধন্যবাদ। আসলে কোনো সরকারের বিরুদ্ধে না, কোনো দেশের বিরুদ্ধে না, এটা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। সবাই অংশগ্রহণ করার ইচ্ছা ছিল, এই ইচ্ছাকে ওনারা দাবিয়ে দিয়েছে প্রশাসনের মাধ্যমে।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু সংগঠনকে ওনারা প্রশ্রয় দিচ্ছে, যেমন হেফাজত ইসলাম করেছে, এর আগে বিভিন্ন দল করেছে, সবাইকে তারা অনুমতি দিচ্ছে। আমাদেরকে বেলায় কেন? এটাই আমাদের বেলায় কেন বৈষম্য করছে? যে তারা বলছেন যে বৈষম্যের জন্য এতগুলো ছাত্র প্রাণ দিয়েছে, যে বৈষম্যের জন্য এত সুন্দর একটি রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছে, সেই বৈষম্যের দেশে কেন তারা বারবার বৈষম্য শিকার হচ্ছেন বা তারা হয়েছেন। এবং তারা দাবি করছেন যে শনিবারের মহাসমাবেশ কেন্দ্র করে কিন্তু সারা দেশের আলেম সমাজ, পীর মাশায়েখরা এক ঐক্যবদ্ধ হয়েছেন এবং সেই ঐক্যবদ্ধের ভিত্তিতে কিন্তু তারা এখানে বিভিন্ন যানবাহন এবং তাদের কর্মীদের এক করেছেন এবং সেই যানবাহনের যে অপূরণীয় অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেই ক্ষতির প্রতিবাদেই মূলত হচ্ছে আজকের এই আন্দোলন। এবং তারা এমনটা জানিয়েছেন যে তারা সরকারের বিরুদ্ধে না, তারা মূলত হচ্ছে ফিলিস্তিনের ভাইদের উদ্দেশ্য করে বা ভাইদের জন্য গর্জে উঠতে চেয়েছিল। এবং সবাই জানা আছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, মামুনুল হক এই সরকারের বিগত সরকারের কত দালালি করছে। মনোয়ার হোসেন, মিজানুর রহমান আজহারি যত আছে সকলে এখন এই সরকারের সাথে যত ইসলামিক দলগুলো আছে সবাই আওয়ামী লীগের সাথে দালালি করেছে। কিন্তু বিশেষ একটা গোষ্ঠীকে, আমাদেরকে সুন্নি জামাতকে বিশেষ ট্যাগ দেওয়া হচ্ছে আমরা দালাল। আমরা কোনো সময় দালালি করি নাই, কোনো দলের কখনো এটার কেউ প্রমাণ দিতে পারবে না। কোনো সরকারের সাথে থাকা, ইলেকশনে যাওয়া বা নির্বাচনে যাওয়া এটা আমাদের নৈতিক অধিকার, এটা আমাদের সকল নির্বাচনী দলের অধিকার। এটার ট্যাগ দিয়ে আমাদের এই সম্মেলনকে প্রশ্নবিদ্ধ করাটা উচিত হয় না এই বর্তমান সরকারের। জি ধন্যবাদ। আসলে বিষয়টি বৈষম্যের জন্য আমরা আন্দোলন করেছি, 1400 প্রাণ দিয়েছে যুবক, সেই বৈষম্য এখনো বাংলাদেশে রয়ে গেছে এবং এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের ঐক্যমত্য আবার আন্দোলন করতে হবে। ইনশাআল্লাহ আমরা আছি রাজপথ থাকবো। জি ধন্যবাদ। আসলে তারা যেমনটি বলছেন যে আসলে শনিবারে তারা বিশ্বকে দেখিয়ে দিতে চেয়েছিল যে গর্জে উঠেছে আবার বাংলাদেশ, গর্জে উঠেছে সুন্নি জামাত। আর এটিকে ভয় করেই কিন্তু একটি পক্ষ কথা বলছি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে বৈষম্য আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা মাঠে ময়দানে একসাথে ছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশ সরকার বর্তমানে ক্ষমতায় আইসা 12 তারিখে ফিলিস্তিনের বিরুদ্ধে এক পক্ষকে অনুমতি দিয়ে 26 তারিখে ওই ফিলিস্তিনের পক্ষে আরেক পক্ষের প্রোগ্রাম বন্ধ করেছে। এই বাংলাদেশের মধ্যে এখনো বৈষম্য আছে, কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলায় 12 কে 26 কে ফিলিস্তিন 12 কে 26 কে 12 কে 26 কে 12 কে 26 কে গভীর রজনীতে রাস্তায় নেমে এসেছি 26 তারিখে প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য। 26 তারিখে জীবন দিতে রাজি আছে কিনা? 26 তারিখের প্রোগ্রাম না করে ঘরে ফিরে যাব না, কথা বলে। সরকার বন্ধ করছে, বন্ধ করুক। সুন্নিরা ঘর ছেড়েছে, মাঠের ময়দানে থাকবে। 26 তারিখ প্রোগ্রাম বাস্তবায়ন করে ঘরে ফিরে যাব। ইসলাম বন্ধ হবে না। বৈষম্যের কালো হাত আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আবার মিছিল করব পুরো বাজারে। ভাইরা আমার, আল্লামা নিয়াজি সাহেব আমাদের কেন্দ্রীয় পর্ষদ থেকে যে তথ্যগুলোর আশা দিয়েছে, আমরা সেই আশায় রয়েছি, আমরা সেই অপেক্ষায় রয়েছি। তবে আমরা মাঠে থাকবো, আমরা আশায় আছি, তবে আমরা মাঠে থাকবো। আমরা ঘরে ফিরে যাব না। রাত 4টায় ডাক দিলে আপনারা মাঠে আসতে রাজি আছেন তো? পর ডাক দিলে মাঠে থাকবেন তো? ভোরবেলায় ডাক দিলে মাঠে থাকবেন তো? আমাদের রক্তের মধ্যে হুসাইনের রক্ত বিরাজমান, আমাদের রক্তের মধ্যে আল্লামা ফারুকের রক্ত বিরাজমান। এই রক্ত টকটক করছে। 26 তারিখের প্রোগ্রাম ঢাকার জমিনে ইনশাআল্লাহ হবে। কোনো বাধা মানি না, বন্ধ বয়কট মানি না, মানব না।
দেখছি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন আলেম সমাজও কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছে এবং আমরা দেখছি যে হাজীগঞ্জ বিশ্ব রোডের যে চৌরাস্তা রয়েছে সেখানে কিন্তু সুন্নি জামাতের আলেম সমাজ ও ঐক্যতার ভিত্তিতে এক হয়ে আজকে হাজীগঞ্জ বাজার প্রকম্পিত করে তুলেছেন। দর্শক এতক্ষণ দেখছিলেন মুফতি ফজলুর রহমান বাগদাদির বক্তব্য এবং তারা বলেছেন ২৬ তারিখের প্রোগ্রাম না করে তারা ঘরে ফিরে যাবেন না এবং ২৬ তারিখের প্রোগ্রাম তারা বাস্তবায়ন করবেন যে কোনো কিছুর বিনিময়ে। দর্শক কথা বলছিলাম ২৬শে এপ্রিল শনিবার আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মাশায়েখ এবং সুন্নি জামাতের যে সকল ওলামা কেরাম রয়েছেন তাদের ঐক্যর ভিত্তিতে মূলত বিশাল এক মহাসমাবেশ করার কথা ছিল ২৬শে এপ্রিল শনিবার ঢাকাতে। মূলত এই সম্মেলন ছিল গাজায় ফিলিস্তিনের যে বর্বরতা, সেই বর্বরতার ফিলিস্তিনের যে বর্বরতা ছিল সেই বর্বরতার বিরুদ্ধে বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্জন। মূলত সেই গর্জনকে থামিয়ে দিতে একটি কুচক্রী মহল প্রশাসনকে ভুল তথ্য দিয়ে এই ২৬ তারিখের প্রোগ্রামটি স্থগিত করেছেন বা বন্ধ করে দিয়েছেন বা অনুমতি দেননি, এমনটি দাবি সুন্নি জামাতের যে আলেম সমাজ রয়েছে, পীর মাশায়েখ রয়েছেন, তারা দাবি করেছেন এবং এমনটি হাজীগঞ্জ বিশ্ব রোডের চৌরাস্তা এলাকায় তারা এতক্ষণ তাদের বক্তব্যের মাধ্যমে জানান দিয়েছিলেন। দর্শক এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম হাজীগঞ্জ বিশ্ব রোড চৌরাস্তা এলাকায় এবং আপনারা দেখছেন সড়কের যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে তারা এখানে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, অর্থাৎ যান চলাচল বন্ধ করে দিয়েছে। এবং আমরা দেখছি এখানকার যে ডিভাইডারগুলো রয়েছে সেই ডিভাইডারগুলো এখানকার যে প্রশাসন আছেন তারা বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সদস্যরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদেরকে আবার বলেছেন গুছিয়ে দেওয়ার জন্য, তারা গুছিয়ে দিচ্ছেন। আমরা দেখছি এটি হাজীগঞ্জ বিশ্ব রোড চৌরাস্তায় মধ্যরাতেই কিন্তু হঠাৎ করে তারা বিভিন্ন স্লোগানে প্রকম্পিত করে তুলেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এছাড়া যে ইয়াজিদের যে বংশধর তারা এবং প্রশাসন কি কারণে তাদেরকে, এবং তারা দাবি করেছেন কওমি ঘরানার যেসব আলেম রয়েছেন তারা আওয়ামী লীগের সাথে মিশেই তারা দালালি করেছেন, এমনটি দাবি করেছেন মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আলেমরা ছিলেন তারাই মূলত এই বক্তব্যগুলো ইতিমধ্যে দিয়েছেন। এবং আমরা দেখছি হাজীগঞ্জ বিশ্ব রোড চৌরাস্তা এলাকার যে বিশ্ব রোড চৌরাস্তা গোলচত্বর রয়েছে সেখানেই কিন্তু তিনজন আলেম কিন্তু এবং দেশের প্রখ্যাত আলেম যারা দেশের বিভিন্ন স্থানে ওয়াজ করে থাকেন এবং হজরত মাদ্দাখা রহমতুল্লাহ আলাই জামে মসজিদের খতিব মুফতি ফজলুর রহমান বাগদাদি তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন এখানে এবং আমরা তাদের বক্তব্য শুনেছিলাম। এবং ঘটনাস্থলে আমরা দেখছি হাজীগঞ্জ থানা পুলিশ প্রশাসন হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক এবং পুলিশ পরিদর্শক তদন্ত নেতৃত্বে একাধিক পুলিশ টিমও কিন্তু এখানে ঘটনাস্থলে অবস্থান করছেন এতক্ষণ দেখছিলাম। এবং এখান থেকে বক্তব্য দিয়েই কিন্তু তারা প্রথমবারই কিন্তু স্টার হোটেলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে হাজীগঞ্জ বিশ্ব রোড চৌরাস্তায় এসে কিন্তু সমাবেশে মিলিত হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেই আবার কিন্তু তারা হাজীগঞ্জ বাজার যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কে মিছিল করতে এবং স্লোগান দিতে কিন্তু তারা আবার বাজার প্রদক্ষিণ করছেন। বাজার প্রদক্ষিণ করেই কিন্তু আবার তারা বিশ্ব রোড আবার ফিরে আসবেন। দর্শক আমরা দেখছি এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু কর্মী এবং নেতৃবৃন্দ রয়েছেন আর বাকিরা কিন্তু মিছিল নিয়ে কিন্তু তারা বাজার প্রদক্ষিণ করছেন এবং বাজার প্রদক্ষিণ শেষে আবার তারা এখানে ফিরে আসবেন এবং তারা দাবি করছেন তারা ২৬ তারিখের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ যে কোনো কিছুর বিনিময় হলেও তারা সফল করবেন এবং তারা ঢাকায় যাবেন। ঢাকায় গিয়ে তারা সেই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন এবং বিশ্বকে দেখিয়ে দিবেন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং পীর মাশায়েখদের
যে গর্জন ফিলিস্তিনের জন্য, সেই গর্জন কিন্তু তারা ২৬ তারিখ অর্থাৎ শনিবার ঢাকার সমাবেশে কিন্তু তারা সেই গর্জন দেখাবেন এবং সেই গর্জনের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চান ফিলিস্তিনের পক্ষে পীর মাশায়েখ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সকল আলেম সমাজে রয়েছেন তারা পাশে আছেন, পাশে থাকবেন এবং তারা দাবি করেছেন তারা ২৬ তারিখের যে সমাবেশ রয়েছে সেটি সফল না করে তারা ঘরে ফিরবেন না এবং সেই দাবি নিয়ে সেই ঐক্যতা নিয়ে মূলত হচ্ছে তারা সড়কে নেমেছেন এবং সড়কে অবস্থান করছেন।